কখন গ্রহ বক্রী হয়? বাস্তবে সব গ্রহ সামনের দিকে এগিয়ে যায়, কোনো গ্রহই পিছনের দিকে আসে না। তবুও পৃথিবী থেকে দেখলে মনে হয় পেছনের দিকে আসছে বা পিছনের দিকে যাচ্ছে। তার মানে এটা নয় যে ওই গ্রহটি পেছনের দিকে যাচ্ছে। এই পরিস্থিতিতে গ্রহটিকে বলা হয় বক্রী গ্রহ। যখনই গ্রহ বক্রী হয় তখন অনেকে মনে করে গ্রহটি দুর্বল হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে অনেকে বক্রী গ্রহের পাথর ধারণ করে ফেলে, যদিও বক্রী গ্রহের পাথর সব সময় ধারণ করা যায় না। বিচার না করে বক্রী গ্রহের পাথর ধারণ করলে যথেষ্ট ক্ষতি হবারও সম্ভাবনা থাকে। কারো যদি কর্কট লগ্ন হয়, মীন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করে। মীন রাশি হলো কর্কট লগ্নের জন্য নবম ভাব। মীন রাশি হলো বৃহস্পতির জন্য স্বক্ষেত্র। এখন প্রশ্ন হলো, বৃহস্পতির প্রতিকারের জন্য কখন পোকরাজ পাথর ধারণ করা যাবে, আবার কখন পোকরাজ পাথর ধারণ করা যাবে না। নবম ভাব হচ্ছে ভাগ্য ভাব, পিতার ভাব, উচ্চ শিক্ষার ভাব, বিদেশ ভ্রমণের ভাব, এর সাথে ধর্মভাব। সেক্ষেত্রে বৃহস্পতির জন্য পোকরাজ রত্ন পাথর ধারণ করলে যথেষ্ট শুভ ফল পাওয়া যাবে। কথাটি একদিকে সত্য, বক্রী বৃহস্পতি যদি মীন রাশিতে 1 ডিগ্রির মধ্যে থাকে, 2 ডিগ্রির মধ্যে থাকে, অথবা 3 ডিগ্রির মধ্যে থাকে, সেক্ষেত্রে বক্রী বৃহস্পতি নবম ভাবে প্রভাব না দিয়ে অষ্টম ভাবের দিকে এগিয়ে আসবে। এটাই পৃথিবী থেকে দেখলে মনে হবে বৃহস্পতি নবম ভাব ছেড়ে অষ্টম ভাবে প্রবেশ করছে। অষ্টম ভাবে সব গ্রহ অশুভ ফল দাতা হয়, তখন বৃহস্পতির রত্ন প্রতিকার করলে শুভ ফল তো দিবেই না, অশুভ প্রভাব অনেকাংশে বেড়ে যাবে। বক্রী বৃহস্পতি যদি 15 থেকে 20 ডিগ্রির মধ্যে থাকে মীন রাশিতে, সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির জন্য পোকরাজ রত্ন পাথর ধারণ করলে অনেক বেশি শুভ ফল আশা করা যাবে।